আপনি যতই বলেন ইন্টারিম সরকার, আপনি মূলত বিপ্লবের ফসলের সরকার। আমি তো বারবার বলেছি 1 বছর পার হয়ে গেছে এই সরকারের, কিন্তু এখন পর্যন্ত তো আমরা আমাদের ভাইদের কোনো হদিস পাচ্ছি না। আমি তো বারবার বলেছি 1 বছর পার হয়ে গেছে এই সরকারের, কিন্তু এখন পর্যন্ত তো আমরা আমাদের ভাইদের কোনো হদিস পাচ্ছি না। ভাই তো আমাদের একটা না, শত শত ভাই গুম হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে। তারা কেউ তো এখনো বের হয়ে আসেনি, তাদের কোনো হদিস আমরা এখনো পাইনি। এখন আমরা এটা কখনোই চাই না আমাদের সরকার যদি আসে, আমাদের বিএনপি যখন ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ আসবে, আমরা এই সব প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমরা কখনোই গুমে বিশ্বাসী না, কারণ গুম হয়ে আছে আমাদের যে এত শত শত ভাইয়েরা, তাদের যে আমরা পরিবারে আমরা যে কষ্ট পাচ্ছি, এই কষ্ট যে কোনো দলেরই হোক আমরা তাদেরকে দিব না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমার তো এক ভাই না, সেখানে আমার শত শত ভাই। আমার শত ভাইয়ের খবর নেবার জন্যই তো আপনি প্রতিষ্ঠিত সরকার। আপনি যতই বলেন ইন্টারিম সরকার, আপনি মূলত বিপ্লবের ফসলের সরকার। সুতরাং বিপ্লবী যারা, আমাদেরকে আপনারা ভয়টয়ে দেখায় লাভ নাই রে ভাই। 16 বছর এই দেশের মানুষ হাসিনার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে। আমি আমার বোনকে সামনে রেখে বলি, ওনারা যে সিদ্ধান্ত নেবেন, সিলেটের মানুষ একজন নাগরিক হিসাবে আমরা তার সাথে থাকব। যদি আমাদেরকে সন্ধান দেওয়া না হয়, এই সিলেট থেকেই হরতাল, অবরোধ সহ অনেক জ্বালাময়ী প্রোগ্রাম চলে আসছে আগামীতে। 15-17 বছর আগে আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমে এই ব্রিটিশ সরকারের ওনারা বিভিন্ন সংস্কারের জন্য যেমন তাগিদ দিচ্ছেন, কিন্তু আমাদের যারা ভাই যারা গুম হয়েছে তাদের বিষয়ে শুধু গুম কমিশন করে বসে থাকছেন, এটা আমরা এখন পর্যন্ত সেইভাবে আলোক দেখতে পাচ্ছি না। আমার বিশ্বাস যদি ওখানে আন্তরিকতা থাকে তাহলে এই পর্যন্ত যেটুকু করেছেন সেটাও যদি জাতির সামনে প্রকাশ করতে পারেন, তাহলে আমরা বুঝতে পারতাম এই সম্মানের গতি কতটুকু। যারা গুম কমিশন তৈরি করেছে, এই গুম কমিশনের মাধ্যমে একটি রেজাল্ট নিয়ে আসাটা দরকার ছিল। দুঃখজনক, আমরা দেখতে পাই এই সরকার এই কার্যক্রমটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন ভাগ করে দায়িত্বটাকে কিন্তু হালকা করে ফেলতেছে। আমরা সেই জন্য জোরালোভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদেরকে এই গুম কমিশনের মাধ্যমে তাদের এই যারা গুম হয়েছে সারা বাংলাদেশে প্রায় 600 থেকে 700 জন, তাদেরকে কোন অবস্থায় আছে স্পষ্টভাবে একটি রেজাল্ট আমাদের জনগণের সামনে প্রতিষ্ঠিত করে প্রকাশ করাটা প্রয়োজন আছে। এই সরকার গত 1 বছর আমাদের সেই মেধাবী এবং প্রিয় নেতাদের সন্ধানের দাবিতে যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, সেটি আমাদের কাছে ট্রান্সপারেন্ট মনে হয়নি, এটি আমাদের কাছে দৃশ্যমান মনে হয়নি। এটি আমাদের জানার অধিকার আছে, অথবা সেই গুম পরিবারের সদস্যদের জানার অধিকার আছে যে সেই তদন্তটি অথবা সেই কার্যক্রমটি কোন পর্যায়ে আছে, অথবা সেই তদন্ত কতটুকু এগিয়েছে, অথবা তাদের অবস্থানটুকু কোন জায়গাটুকুতে আছে। এই তথ্যটুকু তো জানার অধিকার তাদের আছে।